আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো করে জেনে রাখো, যারা প্রকৃতই ভালো মানুষ তাদেরকে স্বয়ং ভগবান রক্ষা করেন। দেবদূতকে পাঠান তাদের রক্ষা করার জন্য। এইরকম একটা ভালো গল্প, অথচ খুব মজার, তোমাদের বলছি। সবাইকে শেয়ার করে দিও, দেখবে সবাই খুব আনন্দ পাবে, তোমরাও খুব আনন্দ পাবে। শোনো, একজন ভদ্রলোক একটা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আওয়াজ এলো, এক্ষুনি সরে দাঁড়াও। সঙ্গে সঙ্গে উনি আওয়াজটা শুনে সরে দাঁড়ালেন। তখনই তার সামনে একটা বড় পাথরের চাঁই পড়ল। উনি প্রাণে বেঁচে গেলেন। তখন তিনি করলেন কি, আওয়াজদাতাকে ধন্যবাদ জানিয়ে আবার রাস্তা হাঁটতে শুরু করলেন। আর কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে একদিন উনি যাচ্ছিলেন। যেতে যেতে আবার হঠাৎ আওয়াজ এলো, রাস্তা থেকে এক্ষুনি সরে দাঁড়াও। তিনি সঙ্গে সঙ্গে রাস্তা থেকে সরে দাঁড়ালেন। তখনই দেখলো একটা বিরাট বড় লরি অত্যন্ত দ্রুত বেগে ওই রাস্তা দিয়ে তার গা ঘেঁষে বেরিয়ে গেল। তিনি আবার প্রাণে বেঁচে গেলেন। তখন তিনি আওয়াজদাতাকে ধন্যবাদ দিলেন বারবার এবং বললেন, হে প্রভু, তুমি কে? বারবার আমার প্রাণ বাঁচাচ্ছ, আমার জীবন বাঁচাচ্ছ, আমি বারবার তোমার দয়ায় বেঁচে যাচ্ছি। তখন ওপর থেকে আওয়াজ এলো, আমি দেবদূত। আমি প্রত্যেক ভালো মানুষকে বিপদের হাত থেকে, সংকটের হাত থেকে বাঁচাই। এটাই আমার প্রধান কর্ম। সেই শুনে ভদ্রলোক হাউ মাউ করে কেঁদে উঠল, কান্না আর থামে না। তখন উপর থেকে দেবদূত বলল, কিরে, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বলল, প্রভু, আমি যখন বিয়ে করছিলাম তখন আপনি আমাকে আওয়াজ দেননি কেন? তাহলে তো আমি সাবধান হয়ে যেতাম। উফ, কি বিপদের মধ্যে, কি সংকটের মধ্যে, কি দুর্বিষহ জ্বালার মধ্যে আমি আছি। আপনি কি এটা বোঝেন না? তখন ওই দেবদূত তাকে বলল, আমি আওয়াজ দিয়েছিলাম রে বেটা, কিন্তু তুই শুনতে পাসনি। কারণ তখন ডিজে বাজছিল, চারিদিকে নাচানাচি চলছিল, তুইও দুহাত তুলে আন্ডার প্যান্ট পরে নাচছিলি, তোর তলার ঘন্টাটা ঢং ঢং করে নড়ছিল। তোর খেয়ালও ছিল না যে আমি কি বলছি সেটা শোনার। তখন আমার আওয়াজ তোর কানে যায়নি। এখন তো তুই ভুগবি বাবা। যদি আমার আওয়াজ শুনতিস তোর ভালো হতো। ভদ্রলোকের বিচি কেঁপে গেল। এটাই হয় জীবন।